এক আত্মবিশ্বাসী যাত্রার গল্প। ধৈর্য, সাহস ও জেদই সাফল্যের চাবিকাঠি। যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তবে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছ। থিওডোর রুজভেল্ট। সাফল্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় একদিন তা নিশ্চিত হয়। আমরা সবাই চাই দ্রুত সফলতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন জাদুর কাঠির ছোঁয়ায় আমাদের স্বপ্নগুলো মুহূর্তেই পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, বাস্তবতার জমিন ভিন্ন। এখানে রাতারাতি কোনো ফসল ফলে না। বড় কোনো গাছ একদিনে বিশাল আকার ধারণ করে না। সাফল্য ধৈর্যের সাথে আসে। সময়ের সঙ্গে সঙ্গে বীজ থেকে চারা, চারার থেকে মহীরুহ হয়। একদিনে সফলতা আসে না, আসে ধারাবাহিক পরিশ্রম, অটল বিশ্বাস ও মানসিক দৃঢ়তার মধ্য দিয়ে। যখন আমরা ব্যর্থ হই, তখন যেন নিজের ভেতরের এই আত্মবিশ্বাসী আমাদের বলে ওঠে, থেমে যেও না, তোমার গন্তব্য এখনও বাকি। চলো বন্ধুরা, আমরা ছোট্ট একটি গল্প শুনি। এই গল্পের চরিত্রটির নাম কাশেম। কাশেম শহরের এক কোণে একটি ছোট ব্যবসা করতে চেয়েছিলেন। তার কাছে পুঁজি ছিল খুব সামান্য। তিনি অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে একটি ছোট চায়ের দোকান দিলেন, যার নাম দিলেন কাশেমের চায়ের দোকান। তার স্বপ্ন ছিল একদিন তার এই স্টলটি এই এলাকার সেরা খাবার জায়গা হবে। কিন্তু প্রথম কয়েক মাস ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। পাশের বড় রেস্টুরেন্টগুলো যখন তার চেয়ে অনেক বেশি ভিড় আকর্ষণ করত, তখন কাশেম প্রায়ই হতাশায় ভুগতেন। অনেকে তাকে পরামর্শ দিলেন, আর কষ্ট করে কি হবে, দোকান বন্ধ করে অন্য কিছু শুরু করো। তার মনে ভয়ে উকি দিত, সব পুঁজি বুঝি জলে গেল। কিন্তু তখনই তার মনে পড়ল সেই কথাটি, ভয় পেও না, ভয় পেলে হেরে যাবে। কাশেম সিদ্ধান্ত নিলেন তিনি হার মানবেন না। তিনি তার খাবারের মান নিয়ে আরও বেশি মনোযোগী হলেন। তিনি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে গবেষণা করতেন এবং সবার সাথে হাসি মুখে কথা বলতেন। তার কাছে ক্রেতার সংখ্যা কম হলেও তিনি প্রতিটি ক্রেতাকে সর্বোচ্চ সেবা দিতেন। তার জেদ ছিল তিনি গুণগত মানের সাথে কখনোই আপোষ করবেন না। এই অদম্য ধৈর্য এবং নিষ্ঠা ধীরে ধীরে ফল দিতে শুরু করল। তার দোকানের তৈরি একটি বিশেষ স্বাদের চা এবং একটি স্ন্যাক্স এলাকার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এক বছর পর দেখা গেল কাশেমের ছোট্ট স্টলের সামনে সব সময় ক্রেতাদের ভিড়। যেখান থেকে তিনি শুরুতে সামান্য লাভ করতেন, এখন সেখানে তার ভালো আয় হচ্ছে। তিনি তার ছোট্ট দোকানটিকে এখন একটি ক্যাফেতে পরিণত করার স্বপ্ন দেখছেন। কাশেম প্রমাণ করলেন, সফলতা পেতে গেলে রাতারাতি নয়, বরং নিজের কাজের প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে লেগে থাকতে হয়। কাশেমের গল্প আমাদের শেখায় যে জীবনের পথে অনেক বাধা আসবে, অনেক মানুষ নিরুৎসাহিত করবে, কিন্তু নিজের লক্ষ্য স্থির থাকলে এবং এই কথাগুলো মনে রাখলে বিজয় নিশ্চিত। ভয় পেও না। ভয় হলো সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। যখনই ভয় পাবে, তখনই মনে রাখবে ভয় পেলে হেরে যাবে। সাহস নিয়ে এগিয়ে চলো। প্রতিটি নতুন শুরুর জন্য সাহস প্রয়োজন। ভুল হলে বা ব্যর্থ হলে থামবে না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ সাহস নিয়ে আবার শুরু করো। জেদই আসল শক্তি। নিজের লক্ষ্য অর্জনের জন্য এক অদম্য জেদ বা স্পৃহা থাকা চাই। এই জেদই তোমাকে রাত জাগতে এবং অতিরিক্ত পরিশ্রম করতে উৎসাহ দেবে। ধৈর্য ধরো। গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই যেমন ফল আসে না, তেমনি বড় সফলতাও একদিনে আসে না। ধাপে ধাপে নিরলসভাবে কাজ করে যাও। নিজেকে বিশ্বাস করো। তোমার ভেতরের ক্ষমতা বা আত্মবিশ্বাসই তোমার আসল পুঁজি। তোমার ওপর তোমার বিশ্বাস না থাকলে পৃথিবীর কেউ তোমার ওপর বিশ্বাস করবে না। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে কাশেমে মতো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামো, ধৈর্য ধরে অপেক্ষা করো, সাহস আর জেদ নিয়ে এগিয়ে চলো। মনে রাখবে, বীজ একদিন অঙ্কুরিত হবেই।